গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাদ-জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামিক দল ও সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ। শুক্রবার বাদ জুমা সেখানে জড়ো হয় বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। একই সময় বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করার আহ্বান জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা সকল মানুষের হৃদয়ে যে আগুন বলবৎ করে দাউ দাউ করে চলছে, এই আমেরিকা, এই ইসরায়েল, এই আগুনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্বব্যাপী মানুষের এই প্রতিবাদের মুখেও ইসরায়েলি হামলা কিন্তু বন্ধ হয় নাই, ইসরায়েলি বর্বরতা বন্ধ হয় নাই, নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই। এর কারণ কি? ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে গাজায় গণহত্যা চলছে, অথচ জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থা কার্যকর ভূমিকা নিচ্ছে না। ইনশাআল্লাহ বুসর ইসলামের বিজয় হবে এবং বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল-আকসা আমরা পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ তাআলা। আমরা তো যাইতে পারতেছি না, তার জন্য আমরা এই আন্দোলনটা চালাচ্ছি। আজকে শুধু আমাদের ফিলিস্তিনের মা বোন না, আজকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের দিলের মধ্যে এই কষ্ট। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।